22শে নভেম্বর এই দিনটিতে আমরা একটি ভিডিও পাবলিশ করেছিলাম। সেখানে জিয়াদারকে আপনারা ফ্রেমে দেখছেন। জিয়াদার প্রচুর গাছ যেগুলো তৈরি করে ফেলেছে, কিভাবে করেছে, তার মাটি কি করেছিল, তার তো পরিচর্যা আগে সব বলে দিয়েই ছিল। আজকে শুধু সেদিনকে ওই ভিডিওতে আমরা শুধু দেখিয়েছিলাম যে কিভাবে গাছগুলো হয়ে আছে, দেখুন ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পাবেন, সেই জিনিস আমরা আলোচনা করেছিলাম। আর সেখানে জিয়াদা বারবার একটা কথা বলেছিল, শুধুমাত্র মাটিতে যে টেকনিক অন্য কোনো জায়গায় আপনারা কখনো দেখেননি, আর সেই টেকনিক নিয়ে জিয়াদা নতুন করে ভিডিও করে আমাদের এই অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরবে। যারা সমস্ত কিছু জোগাড় করতে পারেন না, কিন্তু মাটি তো লাগবে গাছ করতে গেলে, মাটি তো জোগাড় করতে পারবেনই। যে কোনো রকমের মাটি, একটু ভালো মানে উপরিভাগের মাটি, আর তার সঙ্গে কি মিশিয়ে গাছটিকে তৈরি করছে সেটি জিয়াদা বলবে। আসুন আজকে অমিতের সাথে জিয়ারুল শেখ আবার একবার আপনাদের জন্য সিজন ফ্লাওয়ার নিয়ে, সিজন ফ্লাওয়ার স্পেশাল আরেকটি ভিডিও তৈরি হচ্ছে। জিয়াদার কাছে মাটি আর এখানে রয়েছে সেই বিশেষ জিনিস যেটি নিয়ে আলোচনা করছে, সাথে গাছ টপ সবকিছু নিয়ে একদম তৈরি, বাকি সব জিয়াদার ওপর। অভিজিৎ হর্টিকালচারে আরো একবারে সকল দর্শক বন্ধুদের স্বাগত। এমন একটা টেকনিক আজকে সবার কাছে আমরা তুলে ধরব। সবাই তো গাছ বসায়, সাধারণভাবে তারা ভার্মি কম্পোস্ট, মাটি, হাড়ের গুঁড়ো, শিং চাচা সব রকম করে বসায়, কিন্তু তারা আগের একেবারে অনেক দিন ধরে যেগুলো চলছে সেই টাইপ প্রসেস তারা ফলো করে আসছে বা করছে। কিন্তু তার বাইরেও আমাদের নিত্য নতুন টেকনিক শেখা দরকার। এমন কিছু টেকনিক যদি আমরা শিখে ফেলি, আমাদের গাছ একবার বসাবো, মাটি আর কোনোদিন খুঁড়তে হবে না, বা আমরা গাছে খাবার না দিতে পেলাম বা 10-15 দিনে বা পেলাম না, কিন্তু তার জন্য আমাদের গাছ যে কমজোর হবে এরকম না। আজকে যে জিনিসটা দেখাবো সেই টেকনিকে যদি আপনারা গাছ করতে পারেন, আমি ডেফিনেটলি বলতে পারি যে আপনাদের গাছ খুবই ভালো হবে। আগে যা আপনি গাছ করেছেন তার থেকে অন্তত দ্বিগুণ গ্রোথ নেবে, আর দ্বিগুণ ভালো ভলিউম গাছের হবে, বড় সাইজ ফুল হবে, এবং খুব সহজ টেকনিক, এর থেকে সহজ আর হতে পারে না, সেটা দেখাবো। এমনকি যদি বর্ষার সময়, খোলা বর্ষাতেও কোনো শেড নেই, গাছ করো, এক ফোঁটা মাটিতে জল জমবে না, যে কোনো গাছের ক্ষেত্রে, সে আমাদের পার্মানেন্ট গাছ হোক, সিজন গাছ হোক। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা বরাবর করে আসেন সেটা হচ্ছে এইরকম। হচ্ছে আমার প্লেন গার্ডেন সয়েল নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এখন এরকম বেশি গুঁড়ো করতে হবে না, এরকম গার্ডেন সয়েল। আর তার সাথে যেটা করেন আপনারা 40% বা 50% ভার্মি কম্পোস্ট মেশান। এই হচ্ছে সেই মাটি আপনারা যে প্রসেসে করেন। এতে আমার ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল, এই ছাড়া আর কিচ্ছু নেই এখানে। হাড়ের গুঁড়ো না অন্য কিছু দেওয়ার দরকার নেই। এইবারে মেন জায়গায় এইবারে আমরা ঢুকবো। আমরা এরকম এক গামলা মাটি নিয়ে নিলাম, এখানে দেখতেই পাচ্ছ সবাই মাটি চেলে নেয়, এই করে। আমি বলবো চালার কোনো দরকার নেই, গার্ডেন সয়েল নয়, একটু গুঁড়ো করো, এরকম ডলা যা খুশি থাক, এটা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। মেন যেইটা সেইটা, যদি আমাদের সিজন ফ্লাওয়ার ভালো করতে হয়, আমাদের ওই উপর থেকে অ্যাডিশনাল খাবার দেওয়ার জায়গায় আমরা যদি মাটিতে এমন কিছু দিই যা কোনোদিন গাছের ঘাটতি হতে দেবে না। যেরকম আমরা বাচ্চাকে রেগুলার 1 গ্লাস হরলিক্স খাওয়াই দুধের সাথে, যাতে তাদের পুষ্টির ঘাটতি না হয়, ঠিক সেই জিনিসটা এইখানে দেখাবো। দেখো, আমরা করব প্লেন যে আমাদের গোবর, সেই গোবর, একটু পুরনো গোবর আমরা একেবারে শুকিয়ে নেব, খটখটে শুকনো করে নেব, নিয়ে কিন্তু ঠিক আমাদের এই সেম এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা দেখবে আমরা যেরকম অর্কিড করতে গেলে ঝামা বা চারকোল ইউজ করি, দেখবে সেই ঠিক কাঠকয়লা, অর্কিড যেরকম শিকড় এর থেকে আটকে যায় আর হচ্ছে
সেইটার উপরে যখন খাবার আমরা স্প্রে করি সেটাতে, এইটাই হবে আমাদের মাটির হচ্ছে সেই হরলিক্স বা এর কাজ করবে। যখন আমরা এই হচ্ছে যে মাটি নিলাম তার সঙ্গে তো আমরা আগে ভার্মি কম্পোস্ট মিলিয়েছিলাম, সেটা আমরা মেলাম সঙ্গে 40% বা 50% আমরা এটা মেলালে আমাদের মাটি কোনো দিন জ্যাম হবে না, খোঁচাতে হবে না, পর্যাপ্ত পরিমাণে হাওয়া ঢুকবে, অক্সিজেন যাবে। প্লাস হচ্ছে আমরা 10-15 দিন যদি খাবার না দিই, গাছটা কোনোদিন গ্রোথ থমকে যাবে না। এই যে শুকনো গোবর আমরা যদি জলে ভিজিয়ে রাখি, একদিন পরের দিন দেখবো চায়ের জলের মতো লাল হয়ে যায়, সেইটাও আপনারা গাছে গাছে ভিজিয়ে দেখবেন, গাছে হরলিক্সের কাজ করবে। তা সেই জিনিসটা আমরা খাটুনি কমানোর জন্য ঠিক এরকম ড্রাই শুকনো করে মাটির সাথে মিলিয়ে দেবো, যাতে গাছে শিকড়গুলো এর মধ্যে ঢুকে যাবে, আটকে থাকবে এবং সারাক্ষণ এর থেকে খাবার নেবে। এই হচ্ছে প্রসেস, আমি আবারও দেখাচ্ছি। কিন্তু এরকম বড় হলে হবে না, আমাদেরকে ঠিক এইরকম পরিমাণে আমরা এখন যেরকম নতুন টেকনিকে গাছ করছি, সিন্ডারে পর্যাপ্ত পরিমাণে হাওয়া ঢোকে, মাটিটা জ্যাম হয় না, কোনোদিন ওইটা খোঁচাতে হয় না, শুধু উপর থেকে খাবার দাও, খেয়ে নিল, 1-2 ঘন্টা পরে জল দাও, সে এক্সেস খাবার ধুয়ে বেরিয়ে যায়। এও ঠিক সেম কাজ করবে, কিন্তু সিন্ডারে কোনো খাবার থাকে না, এটায় খাবার থাকে। আমরা এটাকে এর সাথে মিলিয়ে নেব, এই আমরা দিয়ে দিলাম। আমরা দেখছি, কিন্তু সবাই ভাবতে পারে যে হচ্ছে এ কি বোকা নাকি, নতুন গাছ যখন চারা গাছ বসাবে সেই গাছ, অনেকেই বলতে পারে যে জিয়াদা আমাদের কি সব বলছে আর কি সব শেখাচ্ছে। আমরা তো দেখেছি যে এইরকম চারা গাছ বসাতে গেলে ঝরঝরে মাটির দরকার হয়, আর হচ্ছে ভালো মাটি চেলে আমরা প্রসেস করে সেতে গাছ বসাই। কিন্তু আমি বলবো সেটা আমাদের ওল্ড হচ্ছে টেকনিক। আমরা যেরকম আমাদের হচ্ছে ফোন, আমরা ধরো আমাদের ফোনের কথাই বলি, আগে আমরা 2G ইউজ করতাম, তারপরে হলো 3G, 4G, এখন আমরা কিন্তু 5G ইউজ করছি। এটাও কিন্তু সেই 5Gর মতোই কাজ করবে। এক তো হরলিক্স বা কমপ্ল্যানের মতো এটা সাপোর্টেড দেবে, এবং মাটি হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। মাটি যদি জ্যাম হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গাছের শিকড় অত বেশি চলবে না বা গ্রোথ হবে না। আমি সেই জিনিসটাই আজকে এই পর্দার মধ্যেও দেখাবো, আর প্লাস হচ্ছে পরবর্তীকালে আমি পট খুলে এটাও দেখাবো। আমরা দেখো ঠিক মাটিটা মিলিয়ে নেওয়ার পরে কিরকম হলো, একেবারে পুরো মাটিটা কিন্তু এরকম গাঁট গাঁট দেখাচ্ছে, তাই তো? জিয়াদা মানেই নতুন কিছু, নতুন আবিষ্কার। হ্যাঁ, সে করে চলেছে, কিছু না কিছু নতুন চিন্তা করে চলেছে, কত ইজি করে আপনাদের কাজ করা যায়। সবাই বলবে যে এত গাঢ় মাটিতে গাছ। হ্যাঁ, এই যে এক্সাক্ট আমাদের মাটির মধ্যে যত বেশি অক্সিজেন ঢুকবে, যত হাওয়া চলাচল করতে পারবে, হাওয়া চলাচল করবে, আমাদের ওই যে একবার গাছ বসিয়ে দেয়া, আর কোনোদিন আমাদের কিন্তু গাছটা খোঁড়াতে হবে না বা কিচ্ছু করতে হবে না। এই মাটিটা আরেকটা যেটা কাজ হবে, আমাদের উপর থেকে দেখলে মনে হবে মাটিটা কিন্তু শুকনো, কিন্তু যেহেতু আমরা শুকনো গোবর দিচ্ছি, এই জিনিসটা এইটা কিন্তু পুরো জলে ভিজে যাবে, এতে জল স্টোর করে রাখবে। শিকড় আমরা যদি সারাদিনে শীতকালে 2বার জল দিতে হতো, 1বার দিলেই চলবে, শিকড় কিন্তু এটার থেকেই জল স্টোর করবে। উপরে দেখতে শুকনো লাগলেও কিন্তু মাটিতে অনেক জল থাকবে। আমরা এই হচ্ছে পটে আমরা এইভাবে ভরে দেব। এর ফলে কি হবে, আমরা এখন যে সিন্ডারে গাছ করি, এটা কিন্তু সেই টেকনিকটা কাজ করবে, কিন্তু সিন্ডারে কোনো খাবার সাপ্লাই দেয় না, এটা কিন্তু তো এটা খাবারটা সাপ্লাই দেবে। এইবারে হচ্ছে আমি এখান থেকে গাছ দেখাবো। আমরা তো এরকম ছোট ছোট গাছ নিয়েছি, সেই জিনিসটাই দেখাবো। দেখো যে নার্সারির থেকে যে গাছ আসে সেই গাছ কিন্তু খুললে তোমরা ওই জিনিসটা পাবে না, যে যত বেশি শিকড় বা রুট বাউন্স। এটা কিন্তু আমার আজ থেকে ঠিক 5 দিন আগে হচ্ছে পটিং করা, চালির থেকে তুলে। এই যে টেকনিকটা দেখিয়েছি, এই টেকনিকে রুট বাউন্স খুব বেশি করে করবে, সেইটাই আমি এখানে খুলে দেখাবো। দেখো আমি আগেও আমার প্রচুর ভিডিওতে দেখিয়েছি যে এই হচ্ছে মেন, এই যে টেকনিক। আমি কিন্তু এইখানে এই বড় জিনিসটা ইউজ করেছি চারা পটিং এর সময়, কিন্তু আমি
এই যে জিনিসটাকে এরকম ছোট প্রসেস করেছে, এই যে এরকম ছোট প্রসেস করে মাটির সাথে মিলিয়ে দিয়েছি। এই যে এখনো দেখতে পাবে এই যে লেগে আছে, এখানে দেখো মাটির থেকে তুলে দেখাচ্ছি। এই ফলে এটাতে এইখানেও দেখো এই যে ভিতরে এগুলো আছে, ফলে এরকম শিকড় হতে হবে। আজ 5 দিনে যদি এরকম শিকড় হয়, আমি 10 থেকে 15 দিনে এই পট খুলেই আবার আপনাদেরকে দেখাবো যে এই গাছটা কোন লেভেলে বেড়েছে। 15 দিনে গাছটা ঠিক এই হাইট আসবে, অন্তত 1.5 ফুট হাইট আসবে, এতটা গোলা হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটা এই মাটিটা কোনোদিনও জ্যাম হবে না বা অক্সিজেনের ঘাটতি হবে না। আমরা এই করছি, আমরা এরকম বেশ স্পেশাল এবং ইজিয়েস্ট প্রসেস। আশা করি এই জিনিসটা আজ অবধি কোনো কারো চ্যানেলে আপনারা দেখতে পাননি বা পাবেন না। এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমি আগে এইটা দিয়ে এই জিনিসটা দিয়েই কিন্তু নিচে ফিল্টার ব্যবস্থা দিতাম আর ফিল্টার থেকে খাবার নেওয়াটা দেখাতাম, কিন্তু শীতের গাছের ক্ষেত্রে, সিজন গাছের ক্ষেত্রে এটা আমি মাটিতে মিলিয়ে দিয়ে অ্যাডিশনাল যেটা আমরা হরলিক্স বা কমপ্ল্যান খাই, ঠিক যেটা আমি ওটাও পটিং করে দেখালাম। এইখানেও দেখো আমার কিন্তু এই যে অ্যাডিশনাল পুরো মাটির মধ্যেই কিন্তু এই জিনিস থাক। এই জিনিস লোকে সবাই করে, মাটি এইরকম ঝরঝরে মাটিতে গাছ লাগায় চারা গাছ লাগানোর জন্য। আমি কিন্তু আমার সিজন গাছের জন্য আমি ঠিক অন্য প্রসেস করি। এই প্রসেস আমি আজ অবধি কোনো জায়গায় কারোর ভিডিওতে দিইনি, এই প্রথম অভিজিৎ হর্টিকালচারে দিলাম। এমনকি এইখানে আরো একবার দেখাচ্ছি, আমি নিজে চারা করি সিড ফেলে, সেইখানেও সবাই দেখতে পাবে। এই যে দেখো তুলে তুলে দেখাচ্ছি, ঠিক চারার মাটিতেও চারাটা চালির থেকে তোলার পরে ওই সেম মাটি করে আমি পটিং করি। তার ফলে একটু কাছ থেকে দেখাতে বলবো, আবারও খুলে দেখাচ্ছি যে আজ 5 দিন এর মধ্যে পটিং হয়েছে, 4 দিন 5 দিন, কিন্তু শিকড় দেখো কিভাবে পুরো রুট বাউন্স হয়ে গেছে, পুরো রুট বাউন্ড হয়ে একদম ধরে নিয়েছে, পুরো একেবারে জালি। এটার কারণ হচ্ছে এই যে জিনিসটা দিচ্ছি, এর থেকে কন্টিনিউ ময়েশ্চারও পাচ্ছে, খাবার পাচ্ছে, মাটি জ্যাম হচ্ছে না, অক্সিজেন ঢুকছে। আমরা বলি মাটিকে পোরাস তৈরি করুন, তার জন্য নিচে এরম ফিল্টার করুন। আজকে দেখুন সবকিছু আপনাদের বাদ দিয়ে শুধু বলছি গাছটি পুতুন, আর ইজিয়েস্ট গোবর তো জোগাড় করতেই পারবেন, মাটি সকলের কাছে আছে। হ্যাঁ, গোবর আপনারা এতদিন ইউজ করেছেন, সেইটা হচ্ছে ডাস্ট সিজন গাছের জন্য। কিন্তু এই জিনিস, এই যে নিউ টেকনিক, এই প্রসেস, আপনারা এই প্রসেস বেশি না, আপনার বাড়ি যদি 20টা গাছ হয়, 2টো গাছ সিজন গাছ এই প্রসেসে করে দেখুন, আর বাকি 18টা গাছ অন্য প্রসেসে। পার্থক্য আপনারা বুঝে যাবেন, তখন নিজেরাই বলবে যে এই প্রসেস নিউ প্রসেস হচ্ছে। যেরকম আমাদের যেরকম ওল্ড প্রসেস ফোনের জন্য 2G হচ্ছে যে রেটে কাজ করছিল, এখন 5G তো অনেক বেশি রেটে কাজ করছে, এটাও ঠিক ওই 5Gর মতোই কাজ করবে। আপনারা করে দেখুন। 4টি টপ নিয়ে বসেছে, 4খানায় পটিং হয়ে যাবে, আপনাদের জন্য থাকবে এখানে। দিন 15 বাদে আমরা 15 দিন পরে এই গাছেরই আমি আপডেট দেখাবো, এই টপটাও খুলে দেখাবো যে 15 দিনে এই টপটাই কম পড়বে এই গাছের জন্য, শিকড়ের জন্য অন্তত 1.5 ফুটের বেশি হাইট হবে আর ঝাঁক হয়ে গোল হয়ে যাবে। সুন্দর গাছ করুন, আর সুন্দর টেকনিক নিয়ে জিয়াদা আমরা অভিজিৎ হর্টিকালচার অবিরাম কেটে চলেছি আপনাদের জন্য, চেষ্টা করে যাকি কিছু নতুন কিছু দেবার, নতুন জায়গা দেখাবার, ইভেন সেই দেখানোর পর আপনার ছাদ বাগান আমরাই কভার করব, এই আশা রেখে আপনাদের সঙ্গে পথ চলেছি, আগামী দিনেও চলবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, লাইক করতে ভুলবেন না। সাথে থাকবেন, দেখতে থাকবেন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।